এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা। কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায়, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাই নাই। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে, কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন। সবচেয়ে বেশি যেটা দেখবেন যেটা ইয়াং জেনারেশন, সেটাকে ক্রিমিনালাইজ করতে। এই যে ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে 4-5 জন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে, এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য। এবং তারা তো এখন 3 বছরের কথা বলেন, কিন্তু আমরা আমাদের যতদিন জীবন, আপনারা ভুলে যাবেন না, আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে। আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো, এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই। তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন, ভালো করে ঘুমাতে যান, নিয়ম মতো চলেন, কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। এই কারণে তারা যেটা করেন, তারা নিজেদেরকে এমন ভাবে পোট্রে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট, কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়, যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। তারা এই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল। এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই, এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, নির্বাচন পেছানোর চেষ্টা করছি, আপনারা কোন ধরনের নির্বাচন চান? আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে, করাপ্টেড, খুনি, দালাল এবং সেই সাথে ঋণ খেলাপি। এই হচ্ছে আপনার নেতারা, এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে। এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স, নতুন ধরনের আশা, এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে। কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল, তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন, তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন। পুরো ঐকমত্য কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে। আমরা শুরুর দিন থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা। সেটাতে তারা ঐকমত্য হয়েছেন ঠিকই, কিন্তু লিখতে দেননি আলী রিয়াজকে। এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন, তারা ঐকমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না তা।